খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতে নাকের ডগায় চলছে দিনের পর দিন জলাশয় ভরাটের কাজ। নির্বিঘ্ন প্রশাসন, তদন্তের আশ্বাস পঞ্চায়েত সমিতির। ঘটনার সরব হয়েছে বিজেপি। খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর বলাগড় মোড়ে রয়েছে একটি বাণিজ্যিক এলাকা। সেখানে ছোট বড় বহু বাণিজ্যিক কলকারখানা রয়েছে। তবে সেই বন্দিপুর পঞ্চায়েতের নাকের ডগায় বাণিজ্যিক এলাকাতেই চলছে দিনের পর দিন সেই বিরাট এক জলাশয় ভরাটের কাজ। বিঘার পর বিঘা জলাশয়, চারিদিক থেকে পাঁচিল তুলে গেট লাগিয়ে মাটি ফেলে ভরাট করছে জমি মাফিয়ারা। আর এই জমি ভরাটের খবর স্থানীয় রহরা থানার পুলিশ থেকে শুরু করে বন্দিপুর পঞ্চায়েত প্রধানের কাছে থাকলেও কোনো রকম ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি। আর সেই বিরাট জলাশয়ে মাটি দিয়ে ভরাটের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। জলাশয়ের ভরাটের খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তের আশ্বাসও দিয়েছে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী। তবে খড়দহ বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকায় একের পর এক এই ধরনের জলাশয় ভরাটের ঘটনায় সরব হয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব। এগুলো তো একটা সামাজিক ব্যাধি। মানুষের টেন্ডেন্সি হয়েছে যে এই সমস্ত বেআইনি কাজ করার জন্য প্রথমে কখনো টিন দিয়ে ঘেরাও করে টোরে সেখানে ভিতরে কি হচ্ছে যাতে মানুষ দেখতে না পায়, বা কখনো পাঁচিল দিয়ে কংক্রিট করে টোরে পাঁচিল দিয়ে তার মধ্যে কিছু কি করছে ওরা না দেখতে পায়। এই ধরনের একটা অসাধু ব্যবসায়ী এই ধরনের অন্যায় কাজগুলো করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ এগুলো মেনে নেওয়া যাবে না। কারণ আগামী দিন আমাদের এত সমস্যার মধ্যে ঢুকতে হবে, এই জল বা এই পুকুর বা কোনো জায়গায় যদি আগুন লেগে যায় সেইখানে আমাদের কিন্তু নেভাবার মতন পরিস্থিতি থাকবে না। তাই জন্য দরকার হচ্ছে জলাশয় এবং পুকুর। যারা এই ধরনের ইনলিগাল কাজ করছে তাদেরকে আমরা প্রশাসনকে এক দফা জানানো হয়েছে। আমি আবার ব্যক্তিগতভাবে বা আমাদের দলীয় স্তরে এই জিনিসটাকে আমরা আপনার থেকে শোনার পরে আমি এটা জানাবো। কারণ হচ্ছে এই ধরনের বেআইনি কাজ আমার দল পারমিট করে না। বন্দিপুরের ঈশ্বরীপুর বলাগড় গ্রামে আবার তৃণমূলের বিরুদ্ধে পুকুর ভরাট করার অভিযোগ রয়েছে। আর এগুলো সমস্তটাই আমরা দেখেছি বারবার। ওখানকার যে বিধায়ক আছে শোভনদেব চট্টোপাধ্যায়, তার নাকের ডগায় বারবার একই ঘটনা ঘটছে। আরে মানুষ একবার যদি ভুল করে এটা মানা যায়, কিন্তু বারবার যদি বিধায়ক দেখেও না দেখে তাহলে বুঝতে হবে যেটা ওখানে ওনার প্রচ্ছন্ন মদত আছে। আর এই কারণে এই ঘটনাগুলো ঘটার সাহস কিন্তু পাচ্ছে যারা এই সমস্ত দালাল আছে তৃণমূলের, যারা সারাক্ষণই এই ধরনের বেআইনি কাজ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।